আসসালামু আলাইকুম। এখন থেকে আপনার ফেসবুক পেজে যদি মাত্র ৫,০০০ ফলোয়ার্স থাকে এবং বিগত ৬০ দিনের মধ্যে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম থাকে, তাহলেই আপনি আপনার ফেসবুক পেজকে মনিটাইজেশন করার জন্য আবেদন করতে পারবেন এবং মনিটাইজেশন পেয়ে খুব সহজেই আপনি ফেসবুক পেজ থেকে টাকা আয় করা শুরু করতে পারেন। সুপ্রিয় দর্শক, ২০২৩ সালের এই সূচনা লগ্নে এসে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনি ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম গেইন করার পরে আপনার একটি ফেসবুক পেজকে মনিটাইজেশনের জন্য আবেদন করে মনিটাইজেশন পাবেন। সো পুরো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনি যদি অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি ফলো করতে ভুলবেন না, তাহলে পরবর্তীতে এই ধরনের দুর্দান্ত এবং নতুন নতুন সব ভিডিও আপনার কাছে চলে যাবে সবার আগে। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ক্রিন। তো আজকের ভিডিওতে আমরা আমাদের টেক আনলিমিটেড নামের যেই ফেসবুক পেজটি আছে এই পেজটিকে মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অনেকদিন যাবত এই ফেসবুক পেজটিতে ভিডিও আপলোড করে আসছি, কিন্তু আমার এটাতে ৩২,০০০ ফলোয়ার থাকা সত্ত্বেও আমার ওয়াচ টাইম একটু কম ছিল, যার কারণে আসলে এতদিন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করিনি। বাট এখন ফেসবুক কিন্তু তাদের ফেসবুকের যেই ইনস্ট্রিম অ্যাড সিস্টেম আছে সেটাতে আসলে তাদের ক্রাইটেরিয়া একটু কমিয়ে এনেছে, যাতে করে বেশিরভাগ ফেসবুক পেজকে তারা মনিটাইজেশনের বা অ্যাডভার্টাইজিং রেভিনিউর আন্ডারে নিয়ে আসতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? ডেফিনেটলি এখন কিন্তু আপনি ১০,০০০ ফলোয়ার এবং ৬ লক্ষ মিনিট ওয়াচ টাইম ২ মাসের মধ্যে হতে হবে না। এখন আপনার মাত্র ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম হলেই কিন্তু আপনি ২ মাসের মধ্যে যদি আপনি এটা পূরণ করতে পারেন তাহলেই ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য আবেদন করতে পারবেন, যদি আপনি ফেসবুকের নিয়মকানুন মেনে ফেসবুকে কাজ করেন। সো আমি আপনাদেরকে প্রথমে প্রমাণ দেখাই। সো আমরা চলে যাচ্ছি আমাদের একটি নন মনিটাইজ ফেসবুক পেজে। যেমন আমরা যদি আমাদের সাইফুর রহমান আজিম ব্লগস নামে যে পেজটি আছে এই পেজটিতে আমরা আসছি। এই পেজে আসার পরে এখান থেকে আমরা মনিটাইজেশন অপশনে চলে আসব। সো এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। আপনারা গুগলে গিয়ে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করলে আপনার সামনে যে অপশনটা আসবে ক্রিয়েটর স্টুডিও, এটাতে চলে আসবেন। ঠিক আছে, ফেসবুকে অবশ্যই লগ ইন করা থাকতে হবে। যারা মোবাইল ফোন ইউজ করবেন তারা ডেফিনেটলি ক্রম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ ভার্সনে কনভার্ট করে এই কাজটি এভাবে করতে পারবেন। ঠিক আছে, সো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন সেকশনে এসে আমরা যদি ভিউ পেজ এলিজিবিলিটিতে আসি, আসার পরে এখান থেকে আমরা আদার মনিটাইজেশন টুলে এসে এখানে দেখতে পাচ্ছেন ইন স্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড, এটাতে আমরা ক্লিক করলে এখন কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে দিস পেজ নিড টু হ্যাভ এ মিনিমাম অফ 5,000 ফলোয়ার্স। ঠিক আছে, এখানে আপনার মানে ৫,০০০ ফলোয়ার লাগবে এবং লাস্ট 60 ডেজ মানে ২ মাসের মধ্যে আপনার অবশ্যই ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম হলেই হবে। একক, দশক, শতক, হাজার, অযুত আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা আগে ৬ লক্ষ মিনিট ওয়াচ টাইম ছিল সেটা এখন মাত্র ৬০,০০০ মিনিট, যেটা খুব সত্যিই মানে অ্যামেজিং। ঠিক আছে, সো আমাদের ফেসবুক পেজটা যেটা আমরা আসলে এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব সেটা হচ্ছে টেক আনলিমিটেড। তো এই পেজটাকে আমরা এখানে ইনেবল করেছি এবং হোমে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে সেট আপ ইন স্ট্রিম অ্যাডস টুডে টু স্টার্ট আর্নিং মানি ফ্রম ইউর ভিডিওজ, একটা নতুন নোটিফিকেশন আমরা পেয়েছি। এটাই হচ্ছে আমাদের ফেসবুকের যে আসলে ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করেছি সেটা। ঠিক আছে, সো এখান থেকে আমরা গেট স্টার্টেডে ক্লিক করলেই কিন্তু আমরা এখান থেকে আমাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা শুরু করতে পারবো। এবং সেই সাথে আপনি যদি মনিটাইজেশন সেকশনে আসেন তাহলে এখান থেকে ভিউ পেজ এলিজিবিলিটিতে এসেও এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন স্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড, এটাতে আমরা আসলে সেট আপ দেখাচ্ছে ইউ হ্যাভ টুলস দ্যাট আর রেডি টু বি সেট আপ ফর মনিটাইজেশন। তার মানে আমরা এটা এখন সেট আপ করতে পারবো। ঠিক আছে, সো ২০২৩ সালে একদম নতুন নিয়মে আপনারা কিভাবে ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য আবেদন করবেন সেটাই আজকের ভিডিওতে আপনারা A to Z দেখতে যাচ্ছেন। সুতরাং অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না, যেটা একটু আগেও আপনাদেরকে আমি বলেছি। ওকে, সো আমরা এখান থেকে সেট আপ আইকনে যাব। ঠিক আছে, সেট আপ যে বাটনটা আছে এখানে আমরা ক্লিক করব। সেট আপ বাটনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট সেট আপ টু সাবমিট ইউর পেজ ফর রিভিউ, কমপ্লিট অল অফ দ্য রিকোয়ার্ড সেট আপ টাস্ক। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউ মে নিড ইউর ট্যাক্স ইনফো, রাউটিং অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারস ডিউরিং সেট আপ। ওয়েন অল টাস্ক আর কমপ্লিট ইউ উইল বি এবল টু সাবমিট ইউর পেজ ফর ফাইনাল রিভিউ। আপনার এখানে কিন্তু আসলে ট্যাক্স ইনফরমেশন লাগবে, আপনার ব্যাঙ্ক ডিটেলস লাগবে এবং আপনার পার্সোনাল ইনফরমেশন লাগবে এটাকে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, সো আমরা এখান থেকে অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে আগে প্রথমে আমরা রিভিউ টার্মসে যাব, দেন এখান থেকে এসে আপনি নিয়মকানুনগুলো পড়ে নেবেন। কন্টেন্ট মনিটাইজেশন যে টার্মস
টার্মস আছে, এই নিয়মকানুনগুলো পড়ে নেবেন যাতে করে আপনার সব কিছু খুব সহজে আপনি বুঝতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে নিয়মকানুনগুলো পড়া হয়ে গেলে আপনি পড়বেন এই জন্য যাতে করে আপনি সব কিছু জানেন, বোঝেন যে আপনাকে আসলে কীভাবে পে করা হবে এবং যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো কী কী। পড়া হয়ে গেলে জাস্ট এখান থেকে অ্যাগ্রি টু টার্মসে ক্লিক করবেন। অ্যাগ্রি টু টার্মসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিটেড হয়ে গেছে। দেন আমরা সেট আপ পে আউট অ্যাকাউন্ট, তো এখান থেকে সেট আপ অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউ ক্যান অ্যাড এ পেপ্যাল অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু অ্যাসোসিয়েট উইথ দিস পেজ। আপনি এই পেজ থেকে যেই টাকাটা আয় করবেন সেই টাকাটা আসলে পে আউট করার জন্য বা গেট পেইড হওয়ার জন্য আপনি একটি পেপ্যাল অ্যাকাউন্ট অথবা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা অ্যাড করতে পারেন। সো বাংলাদেশিদের জন্য আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, পেপ্যাল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন না। যদি আপনি পেপ্যাল ইউজ করেও থাকেন বাংলাদেশ থেকে কোনোভাবে, ডেফিনেটলি আপনি পেপ্যাল ইউজ করবেন না, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করবেন আপনার, ঠিক আছে। পেপ্যাল ইউজ করে অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছে, কেননা পেপ্যাল বাংলাদেশে এখন পর্যন্ত আসলে অফিসিয়ালি লঞ্চ হয়নি, এটা একটা রিজন, আরও বিভিন্ন কারণ আছে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো ফেসবুক পেজ আপনি যে মনিটাইজেশন করার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই সিলেক্ট করবেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করব, তো যেটা আমাদের দরকার সেটা আমরা করব। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করে নেক্সটে চলে আসব, ঠিক আছে। এই যে নেক্সট আইকনটা এটাতে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পিক আপ ওয়ার ইউ লেফট অফ, ইউজ ইউর সেভড ইনফো টু কুইক স্টার্ট আর্নিং উইথ দিস টুল অর অ্যাড এ নিউ অ্যাকাউন্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পে আউট অ্যাকাউন্ট নামে আমার দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমি এর আগে আমার একটা ফেসবুক পেজ কিন্তু আমার আইডি থেকে মনিটাইজেশন পেয়েছি সাইফুর রহমান আজিম নামে। আমি আপনাদেরকে পেজটা দেখাচ্ছি, এই যে আপনারা পাবলিক ফিগারের আমার যে পেজটা দেখতে পাচ্ছেন 1,05,000 ফলোয়ার সমৃদ্ধ যে পেজটি, এই পেজটি কিন্তু আমি অলরেডি মনিটাইজেশন পেয়েছি, অনেক দিন হয়েছে, ঠিক আছে। সো এই পেজের জন্য আমি যখন মনিটাইজেশন করেছিলাম তখন আমার এখানে আমি একটা পে আউট অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, যেটা এখানে আসলে দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারবো, অথবা এই পে আউট অ্যাকাউন্টে যেই তথ্য আমি দিয়েছি বা যেই ডিটেলস আমি দিয়েছি সেটা যদি আমি না দিয়ে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাই এবং সেই তথ্যগুলো প্রোভাইড করতে চাই, তাহলে এখান থেকে ক্রিয়েট নিউ বিজনেস অ্যাকাউন্টে যাব, ঠিক আছে। এসে এখান থেকে এটা আপনাদের ক্ষেত্রে যারা নতুন পেজের জন্য অ্যাপ্লাই করবেন বা যাদের একদম নতুন পেজে বা প্রথম একটা পেজে আপনার মনিটাইজেশন পাচ্ছেন তাদের ক্ষেত্রে আপনারা এটা করবেন, ঠিক আছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং কান্ট্রি সিলেক্ট করে তারপরে নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার তথ্য যা যা আছে সব কিছু আপনি দেখে নিতে পারবেন। দেখে নিয়ে আপনি সেগুলোকে সিলেক্ট করে দিলেই কিন্তু বাকি কার্যক্রম সব একই, ঠিক আছে। সো ওই বিষয়গুলো আমি আমার প্রথম ভিডিওটাতে আপনাদেরকে কিন্তু দেখিয়েছি। যদি সেই ভিডিওটা আপনারা দেখতে চান বা এই বিষয়গুলো পরিপূর্ণ দেখতে চান যে আসলে ফার্স্ট নেম, লাস্ট নেম সহ ব্যাঙ্ক ডিটেলস কীভাবে অ্যাড করবেন, সেই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ডেফিনেটলি দেখে নিতে পারেন। সো আমি এটা ক্যান্সেল দিচ্ছি, ঠিক আছে, এক্সিট দিচ্ছি, কেননা আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করব। ওকে, সো আমি এখানে পে আউট অ্যাকাউন্ট থেকে আমার সাইফুর রহমান আজিম নামে যে অ্যাকাউন্টটা অলরেডি তৈরি করা আছে সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি সেই অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করবেন সেটা যদি দেখতে চান তাহলে আমি আপনাদেরকে এখানে স্ক্রিনে অল্প সময়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর আপনারা কিন্তু আমার সেই ভিডিওটা ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে আপনারা সেই অ্যাকাউন্টটা তৈরি করবেন। ওকে, সো এটাও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সো এভাবে আপনারা আসলে সেই অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন। দেন এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে নেক্সট দিয়ে দিবেন। ওকে, নেক্সটে আসার পরে আপনার যে তথ্যগুলো আপনি ফিল আপ করেছেন সেই তথ্যগুলো কিন্তু আপনাকে এখানে দেখানো হবে, যেমন আপনার নাম, আপনার মিডল নেম, আপনার লাস্ট নেম। আপনার নামটা ডেফিনেটলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেভাবে দেয়া আছে সেভাবে দিবেন, এবং আপনার যে ভোটার আইডি কার্ড যেভাবে আছে বা জাতীয় পরিচয়পত্র যেভাবে আছে সেভাবেই দিবেন, এবং আপনার যে ডেট অফ বার্থ সেটা ডেফিনেটলি আপনার রিয়েল পাসপোর্ট, আপনার জাতীয় পরিচয়পত্র সেখানে যেভাবে দেয়া আছে সেভাবে কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। যদি আপনি সেটা ভুল করে থাকেন তাহলে কিন্তু প্রবলেম হতে পারে।
ঠিক আছে। সুতরাং অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র যেভাবে দেওয়া আছে সেভাবে আপনি দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আপনার ডেট অফ বার্থ, আপনার হোম অ্যাড্রেস, তারপরে সিটি, তারপরে হচ্ছে স্টেট, ঠিক আছে। এখানে হোম অ্যাড্রেসটা দিবেন, হাউস নাম্বার যদি থাকে হাউস নাম্বার, রোড নাম্বার, তারপরে জায়গার নাম, অথবা আপনার যদি গ্রাম হয় তাহলে ভিলেজ, তারপরে হচ্ছে আপনার পোস্ট অফিস, দেন হচ্ছে আপনার যদি ইউনিয়ন পরিষদ হয় সেটা দিবেন, তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট দিবেন, ঠিক আছে। এভাবে দিয়ে দিয়ে আপনি সবগুলো ফিল আপ করবেন, দেন আপনার পোস্টাল কোডটা নিচে দিবেন, দেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন, ঠিক আছে। সো দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেটা আপনি এখানে খেয়াল করবেন যে আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেটা ঠিক আছে কিনা, এবং ট্যাক্স আইডেন্টিফিকেশন যে নাম্বারটা আছে, ঠিক আছে, সেই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। আর ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার কীভাবে আপনি তৈরি করবেন সেটা অবশ্যই সে সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে আপনি ই10 খুলবেন। ট্যাক্স রেজিস্ট্রেশন করার জন্য আপনি ই10 লিখে গুগলে সার্চ করলেই কিন্তু ই10-এর যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। এখান থেকে এসে জাস্ট রেজিস্টারে এসে আপনার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো ফিল আপ করে আপনি সহজেই কিন্তু টিন সার্টিফিকেটে রেজিস্ট্রেশন করে একজন ই10ধারী হয়ে যেতে পারেন। তবে একটা কথা আপনাদেরকে আমি বাই অ্যাডভান্স বলে রাখি, সেটা হচ্ছে ই10 রেজিস্ট্রেশন করার পরে ডেফিনেটলি আপনি চেষ্টা করবেন প্রতি বছর যেন আপনি ইনকাম ট্যাক্স রেভিনিউটা আসলে ইনকাম ট্যাক্সের আপনার যে রিটার্নটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। সো এখানে আমরা আমাদের যে ট্যাক্স নাম্বারটা আছে সেটা বসিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা আমাদের যে পার্সোনাল ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে সেই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা বসিয়ে দিয়েছি। এখানে ভ্যাট যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দিবেন, এটা অপশনাল দেওয়া আছে, ঠিক আছে। ভ্যাট বা জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনার থাকে, জিএসটি রেজিস্ট্রেশন নাম্বারটা সাধারণত আমাদের বেশিরভাগই থাকে না, বা ভ্যাটও থাকে না, সো এটা এই জন্য অপশনাল রাখা হয়েছে। বা টিন যেই নাম্বারটা আছে এটা কিন্তু আপনাকে দিস ইজ রিকোয়ার্ড, এটা আপনাকে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। ওকে, সো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এই টিক মার্কটা দিব। এই টিক মার্কটা না দিলে আপনি নেক্সট অপশনে যেতে পারবেন না। আর এই টিক মার্কে আপনি বলেছেন সেটা হচ্ছে যে আপনি এখানে যেই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা দিয়েছেন সেটা একদম কারেক্ট আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আপনি এটাতে কোনো ধরনের ভুল দেননি, ঠিক আছে। সো এরপর আপনি আরেকবার এই জায়গাটা একটু চেক করে নেবেন যে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার তারপরে হচ্ছে অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, মোবাইল নাম্বার এবং অল এভরিথিং, আপনার যে ইমেল অ্যাড্রেস আছে এবং ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে সব কিছু আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু নেক্সটে চলে যাবেন। ওকে, সব ঠিক থাকার পরে আমরা এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এন্টার ইউর ইনফো, অ্যাড ইউর ট্যাক্স ইনফো, ঠিক আছে। তো এখানে ট্যাক্স ইনফো হচ্ছে দিস ইজ ইনফো ইজ রিকোয়ার্ড ফর ট্যাক্স রিপোর্টিং অ্যান্ড শুড ম্যাচ ইউর মোস্ট রিসেন্ট ট্যাক্স রিটার্ন, ঠিক আছে। তো এখান থেকে আমরা ট্যাক্স ইনফোতে যাব। তো আমাদের ট্যাক্স ইনফোটা অলরেডি কিন্তু অ্যাড করা আছে, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ইউ আর অল সেট ফর নাও, ইউ ক্যান স্টার্ট আর্নিং উইথ ইনস্ট্রিম অ্যাডস, ম্যানেজ ইউর পে আউট অ্যাকাউন্ট এবং আপডেট পে আউট অ্যাকাউন্ট সেটিংস, টু আপডেট ইউর পে আউট মেথড অ্যাকাউন্ট ফর অর অ্যাডমিন, গো টু পে আউট। আপনি কোনো অ্যাকাউন্ট যদি সেট আপ করতে চান বা আপনার যদি কোনো পে আউট সেটিংসটাকে আপনি চেঞ্জ করতে চান বা আপডেট করতে চান সেক্ষেত্রে আপনি গো টু পে আউটে যেতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে সি হোয়েন ইউ উইল গেট পেইড, পে আউটস আর সেন্ট ইফ ইউ আর্ন এ মিনিমাম অফ $100, $100 হলেই দেন আপনি আসলে আর্নটা আসলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পে পাবেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা জাস্ট ডান দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন সেট আপ পে আউট অ্যাকাউন্টটা হয়ে গেছে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে ডান দিব। ডান দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইফ ইউ নিড টু মেক চেঞ্জ লেটার ইউ ক্যান এডিট ইউর পে আউট অ্যাকাউন্ট আফটার ইউর অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড। আপনার যে অ্যাপ্লিকেশনটা করেছেন আপনি এখন, সেই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার পরেই কেবল আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন যদি আপনি আপনার পে আউট অ্যাকাউন্ট আসলে পরিবর্তন করতে চান, ঠিক আছে। সো এখান থেকে আমরা ডান দিব। ডান দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেট আপ পে আউট অ্যাকাউন্ট হয়ে গেছে, প্রোভাইড ইউর বিজনেস ইনফো এবং আমাদের যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো এখানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। সো দুইটা যখন আমাদের কমপ্লিট হয়ে গেল দেন আমরা এখান থেকে আসলে সাবমিট ফর রিভিউতে যাব, ঠিক আছে। ওকে, সো সাবমিট ফর রিভিউতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউর সাবমিশন ওয়াজ রিসিভড, থ্যাংক ইউ ফর সেটিং আপ ইউর টুল অ্যান্ড সাবমিটিং ইউর পেজ ফর রিভিউ, উই উইল রিভিউ ইউর পেজ টু মেক শিওর ইট মিটস আওয়ার মনিটাইজেশন গাইডলাইন্স, হোয়াট দ্য রিভিউ process is complete you will be notified by email, you can also check back here for update। আপনি আসলে আপনার যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলেও আপনি কিন্তু আসলে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেই সাথে আপনি চাইলে আপনার যে এখানে মনিটাইজেশন
জায়গাটা আছে এখানে আপনি ভিউ টুলের এখানে এসে আপনি দেখতে পারবেন। ওকে, মনিটাইজেশন করার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা অলরেডি মনিটাইজড হয়ে গেছে। এখান থেকে আপনারা এখন এস্টিমেটেড আর্নিং দেখতে পাচ্ছি, যেটা একটু আগে ছিল না, আপনারা দেখেছেন। এবং সেই সাথে আমরা যদি এখান থেকে আমাদের এই মনিটাইজেশন সেকশনে এসে এটাকে ভিউ পেজ এলিজিবিলিটিতে যাই, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইন স্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড আর শর্ট অ্যাডস ইউ ক্যান ইনক্লুড ইন ইউর ভিডিওস টু আর্ন মানি। অলরেডি আমাদের কিন্তু মনিটাইজেশনটা ইনেবল করা হয়েছে, ঠিক আছে। সো এখন আমরা চাইলে আমরা যদি আমাদের কোনো কন্টেন্টে যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাবলিশে এসেছি এবং পাবলিশ থেকে আমরা ভিডিওসে চলে এসেছি। ভিডিওসে এসে আমাদের কোনো কন্টেন্ট কিন্তু এখনও মনিটাইজ করা নেই, বাট আমরা এখান থেকে এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। সো আমরা চাচ্ছি এই কন্টেন্টটাকে আগে মনিটাইজ করব। আমরা এটাকে এডিট করছি, এডিটের এখানে এসে ইন স্ট্রিম অ্যাডস যে অপশনটা, এটাকে এখান থেকে অন করে দিব, ঠিক আছে। অন করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক প্লেসমেন্ট আছে এবং চুজ প্লেসমেন্ট আছে। আপনি কোন কোন জায়গায় দিতে চান সেই জায়গায় আপনারা দিতে পারেন, আবার চাইলে আপনি অটোমেটিক প্লেসমেন্টও দিতে পারেন, ঠিক আছে। সো চুজ প্লেসমেন্টে দিলে আপনি একটু জায়গা বাছাই করে দিতে পারবেন যে আপনি কোন জায়গাগুলো দিতে চান, ঠিক আছে। আর অটোমেটিক যে প্লেসমেন্টটা সেটা হচ্ছে অ্যাড উইল বি প্লেসড অটোমেটিক্যালি অ্যাট ন্যাচারাল ব্রেক্স ইন ইউর ভিডিও, মানে যেই জায়গাতে আপনার ভিডিওতে আসলে অ্যাড ব্যবহার করাটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবে ফেসবুকের যে এআই, সেই জায়গাটায় আসলে অ্যাড দেওয়া হবে। এটাই সাধারণত বেশিরভাগ মানে কন্টেন্ট ক্রিয়েটররা ইউজ করে থাকে, আমি নিজেও ইউজ করি। সো আপনারা এটাই দিয়ে রাখতে পারেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা সেভে ক্লিক করব, ঠিক আছে। সেভে ক্লিক করার পরে আপনার এটা আন্ডার প্রসেসিংয়ে থাকবে কিছুক্ষণ, ঠিক আছে। প্রসেসিংয়ে থাকার পরে আপনারা দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড ক্যাটাগরি দেখাচ্ছে লিমিটেড মনিটাইজেশন। সো এটা দেখানোর কারণ হচ্ছে এখনও আমাদের এটা মনিটাইজেশন করা হয়নি, আমরা আগে অ্যাপ্লাইগুলো করব, ঠিক আছে। অ্যাপ্লাই করার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কোন কোন ভিডিওতে আমরা মনিটাইজেশন পেয়েছি এবং কোন কোন ভিডিওতে পাবো না। যেমন আমরা এখন এইটাতেও আসলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। যেমন ইনস্ট্রিম অ্যাডে এসে আমরা এটা অন করে দিব, অন করে দিয়ে সেভ দিব, ঠিক আছে। সো সেভ দেওয়ার পরে আপনার প্রথমে হয়তো বা এরকম দেখাবে, দেন মনিটাইজেশনটা হয়ে গেলে দেন আপনার এটাকে আসলে গ্রিন কালার আস্তে আস্তে সবগুলোতে দেখাবে, ঠিক আছে। সো এইভাবে আপনি আসলে সবগুলো ভিডিওতে আপনি ডেফিনেটলি আপনার যেই মনিটাইজেশন আছে সেগুলো ইনেবল করে নেবেন আফটার গেটিং মনিটাইজেশন অন ফেসবুক পেজ। সো এই ছিল ভিডিও, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার ফেসবুক পেজকে আপনি মনিটাইজেশনের জন্য ইনেবল করবেন 2023 সালে একদম নতুন নিয়মে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।